আসসালামু আলাইকুম। ডাক্তার ফয়সাল কামাল, জেনারেল ল্যাপারোস্কোপিক ব্রেস্ট অ্যান্ড কলোরেক্টাল সার্জন, কর্মরত আছি বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। যেটা বলছিলাম পিত্তথলির পাথর সম্পর্কে একটু আলোচনা, সেটির এখন আসা যাক কারা সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকে। আসলে আপনি ঝুঁকিতে আছেন কিনা সেটা জেনে নেওয়াটা খুব গুরুত্বপূর্ণ। পাথর পিত্তথলিতে যে আমাদের হচ্ছে, এটা আসলে একটা কমন প্রবলেম হয়ে দাঁড়িয়েছে এবং এটা খুব ইনভেরিয়েবলি আমাদের ভেতর দেখা যাচ্ছে, কারণ আমরা স্থূলতার দিকে দিন দিন অগ্রসর হচ্ছি। এটা আমাদের জন্য আসলে সবচেয়ে বড় একটা অ্যালার্মিং বিষয়। এখন আসা যাক যে কারা সবচেয়ে বেশিতে ঝুঁকিতে আছেন বা আমরা কারা আছি। তো সেটা প্রথমত ব্যাপারটা হচ্ছে যেটা বলা হয় যে আসলে যাদের স্থূলতা বা যারা শারীরিকভাবে একটু মুটিয়ে গেছেন বা মোটা হয়েছেন বা শরীরে চর্বি জমেছে, তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে পিত্তথলি পাথর হওয়ার প্রবণতা অনেক বেশি সাধারণের তুলনায়। সেকেন্ডলি আসা যাক আমরা যে পিত্তথলির পাথর বাকি কাদের কাদের বেশি ঝুঁকিতে থাকছেন, সেটার ভেতরে একটা এইজ একটা বড় ব্যাপার। দেখা যায় যে এটা বয়সের সাথে সাথে হওয়ার ঝুঁকিটা বেশ বেড়ে থাকে। এছাড়া দেখা যাচ্ছে যদি সেক্সের কথা হিসাব করেন, সেক্ষেত্রে বলা যাচ্ছে যে ফিমেল সেক্সের এটা মানে মহিলাদের বেশি হয় তুলনামূলকভাবে। এটা আমাদের কম্পারেটিভ স্টাডি। এছাড়া দেখা যাচ্ছে যারা আমরা ডায়েটে বেশি পরিমাণ ফ্যাট বা চর্বি জাতীয় খাবার খাচ্ছি, উচ্চ জাতীয় চর্বি খাবার, তাদের ক্ষেত্রে দেখা যায় যে আমরা এই পিত্তথলিতে পাথর হওয়ার সম্ভাবনাটা অনেক বেশি বা তারা বেশি ঝুঁকিতে আছেন। এরপরে প্রেগনেন্সি একটা বিষয়। অনেক সময় দেখা যায় যে যারা প্রেগনেন্ট অবস্থায় এটা পাথরের তৈরি হওয়ার ঝুঁকি বা সম্ভাবনা অন্যান্য সময় থেকে এটা মহিলাদের বেশি হয়ে থাকে। এছাড়া কিছু জন্মগত ত্রুটি বা রোগের কারণেও এটা হয়ে থাকে, যদিও সেটা ভেরি আনকমন এবং এটা নিয়ে আমরা আসলে ভাবতে চাই না। সো মোট কথায় আমরা 4-5টা জিনিস মাথায় রাখি। সেটা হচ্ছে স্থূলতা যাদের বেশি বা যারা মুটিয়ে যাচ্ছেন বা চর্বি জাতীয় খাবার গ্রহণ করছেন, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা সবচেয়ে বেশি। এবং যেটা হচ্ছে যে এইজের সাথে সাথে এবং ফিমেল যারা আছেন তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা একটু বেশিই থাকছে। এবং সাথে সাথে আমরা যারা বেশি পরিমাণ রিচ ফুড কনজাম্পশন করছি, তাদের ক্ষেত্রে এই ঝুঁকিটা বেশি। এবং সাথে সাথে আরেকটা জিনিস বর্তমানে যেটা আসলে একটা কারণ বা সমস্যা হয়ে দাঁড়িয়েছে, যে আমরা আসলে ওজন হ্রাস করার জন্য অনেক ধরনের পদ্ধতি ব্যবহার করে থাকছি। সেটা বিশেষ করে দেখা যায় যে যারা আমরা হুট করে ওজনটা কমানোর চেষ্টা করছি, বিভিন্ন ধরনের ওষুধ গ্রহণ করছি বা অন্য কোনো পদ্ধতি অবলম্বন করছি, সেটা ডায়েটিং এর মাধ্যমে হোক বা অন্য কোনো পদ্ধতি হোক, সেটা দেখা যায় যে যাদের ওজন হঠাৎ করে হ্রাস করা হয় তাদের ক্ষেত্রে এই পাথর তৈরি হওয়ার ঝুঁকি কিন্তু অনেক বেশি। অথবা যাদের দেখা যায় হঠাৎ করে বেশি মুটিয়ে গেছেন বা স্বাস্থ্য হয়েছে, তাদের ক্ষেত্রেও এটার ঝুঁকি কিন্তু থেকে যায়। সো অনিয়মিত খাবার গ্রহণ এটার একটা বড় ফ্যাক্টর হিসেবে গণ্য করা হয়। সো ধন্যবাদ সবাইকে। আশা করছি কারা ঝুঁকিতে আছেন ইতিমধ্যে বুঝে ফেলেছেন। আসলে ভিডিওটি দেখে আশা করি সবাই উপকৃত হবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।